2021 সালের 21শে অক্টোবর পৃথিবীর মায়া ত্যাগ করে প্রয়াত হয় বারাসাত নবপল্লীর বাসিন্দা অয়ন্তিকা ভট্টাচার্য। মাত্র ২৬ বছর বয়সে তার এই চলে যাওয়া সকলের কাছেই খুব বেদনাদায়ক হয়ে পড়ে। তবে অয়ন্তিকাকে মনে রাখতে সেই বছর 23শে নভেম্বর তার জন্মদিনকে সামনে রেখে তার পরিবার নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। এবছরও আজকের দিনটিতে অয়ন্তিকার পরিবার বারাসাত নবপল্লী পিজিবাগান সংলগ্ন বধুয়া ভবনে আয়োজন করে রক্তদান শিবির। শুধু রক্তদান শিবির নয়, এর পাশাপাশি মরণোত্তর দেহদান ও চক্ষুদানের অঙ্গীকারের পাশাপাশি দুস্থ মানুষদের হাতে শয্যাদ্রব্য উপহার তুলে দেওয়া হয়। এই বিষয়ে প্রয়াত অয়ন্তিকার মাসি সাথী দাস জানান, 2021 সালের 12ই অক্টোবর অয়ন্তিকা আমাদের ছেড়ে চলে গেছে। এবার ওর চলে যাওয়ার পরে সেই বছরই প্রথম আমরা অনুষ্ঠানটা শুরু করি। সেই প্রথম বছর আমরা রক্তদানটা করতে পারিনি, শুধুমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া 100 জন মানুষের মধ্যে কম্বল দিয়েছিলাম। তারপরের থেকে 22, 23, 24 এবং এটা 25 বছর মানে 25 সাল আমরা রক্তদান কর্মসূচি করছি। সঙ্গে আর্থিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষের মধ্যে আমরা 100 জনকে শয্যাদ্রব্য উপহার দিই। এবছর 125 জনকে দেওয়া হয়েছে এবং ওর জন্মদিন যেদিন ছিল, ওর যেদিন চলে যাওয়ার দিন 12 তারিখ, আমরা সেদিন এখানে বারাসাতেই একটি বৃদ্ধাশ্রম আছে, সেই বৃদ্ধাশ্রমে আমরা 25 জনেরকে খাওয়ার ব্যবস্থা করেছি এবং তাদেরও শয্যাদ্রব্য উপহার দিয়েছি। আজকে আমাদের বিগত দিনে 56 জন পর্যন্ত রক্তদাতা রক্ত দিয়েছেন। এবছর শুরু হয়েছে, দেখা যাক কতটা কি হয়। তবে আমরা আশাবাদী যে আমরা পুরনো রেকর্ডটা ধরে রাখতে পারবো। অয়ন্তিকার যে চিন্তা, যে মনন, যে চিন্তনকে নিয়েও বড় হয়েছে, সেটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। আমি সাথী দাস, অয়ন্তিকার মাসি। রক্তদানের পাশাপাশি গত বছর এবং এবছর মরণোত্তর দেহদান এবং চক্ষুদানের কর্মসূচিও রেখেছি। সঙ্গে যেটা করেছি, আমরা বিগত 4 বছর ধরে আমরা গণশক্তি তহবিলে 5000 টাকা করে দিয়েছি। এবছর আমরা গণশক্তি তহবিলে দিচ্ছি না, তার বদলে ডিওএফআই এর জেলা এসএফআই ডিওএফআই যে জেলা গৃহ নির্মাণ হবে, সেই প্রকল্পে আমরা 5 পরিবারের পক্ষ থেকে 5000 টাকা উপহার স্বরূপ দিয়েছি। অন্যদিকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তর 24 পরগনা জেলার সভাপতি দেবজ্যোতি চক্রবর্তী জানান, তো খুবই সব থেকে আমাদের কাছে দুঃখজনক বিষয় এটাই যে অয়ন্তিকার মতো মেয়ে, তার স্মরণে আজকে এই রক্তদান শিবির করতে হচ্ছে। এই নিয়ে চতুর্থবার এই রক্তদান শিবির হচ্ছে। যে আদর্শ নিয়ে অয়ন্তিকা পথ চলতো, এটা আমাদের কাছে একই আদর্শ নিয়ে আমরা যারা পথ চলি, আমাদের কাছে এটা খুব ক্ষতি যে অয়ন্তিকার মতো মেয়ের আমাদের সাথে না চলতে পারা। কিন্তু অয়ন্তিকার না থাকতে পারার পরেও পরিবার যেভাবে সামাজিক কার্যকলাপ করছে, এই ভাবনা চিন্তা, এটা আমি চাই যে এই ভাবনা চিন্তা আরো অন্য মানুষের মধ্যেও প্রসারিত হোক, মানুষের মধ্যে সচেতনতা বাড়ুক যে কিভাবে একে অন্যের পাশে থাকা যায়। যখন ক্রমশ বিভাজন বাড়ছে, ভাগাভাগি হচ্ছে, তখন এই রক্তদানের বন্ধনে সবাইকে আবদ্ধ করে রাখার চেষ্টা খুবই সাধুবাদযোগ্য উদ্যোগ। পরিবারের কাছে আমরা পরিবারকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি এর উদ্যোগের জন্য। দেবজ্যোতি চক্রবর্তী, ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলার সভাপতি। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।